হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করতেছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ভালোবাসা, আমি অনেক ভালো আছি। তো গাইস, চলে যাচ্ছে এখন ঢাকা। দেশে ঘোরাফেরা শেষ, গাড়ির জন্য অপেক্ষা করতেছি। গাড়ি আসলেই চলে যাবো। আর ভাই সাথে অনেক কিছু লিয়ে লাগছে, আরাফাত ভাই, জিয়াদা আছে, আর এগুলো নিয়ে যাওয়া লাগছে। এগুলো নিয়ে যায় সব থেকে বড় সমস্যা। নর্মালি এমনিতে গেলে তো কোনো সমস্যা ছিল না, কিন্তু এগুলো নিয়ে যায় বড় সমস্যা। গাড়ি আসলে তারপর আপনার সাথে দেখা হচ্ছে। গাড়ি আসুক আগে। খালামণি হাসিচ্ছে আমার ভিডিও করা দেখে। তো গাইস, ফাইনালি চলে আসছে আমাদের গাড়ি। এখন ভাইয়ালে তুলে দিচ্ছে, আমার সাথে কিন্তু মেজো ভাইও যাচ্ছে। এলে তুলে তুলে নিয়ে যাবো হচ্ছে বনানি। বনানি দিয়ে তারপরে গাড়ি তোলা লাগবে। এর থেকে যাওয়াটাই হচ্ছে ভেজাল। আর চালগুলো আমাদের না, চাল হচ্ছে মামার। এলে নিয়ে যাওয়া লাগিচ্ছে, কি আর করা যাবে কোন। এখন দেখা হচ্ছে তাহলে আপনাদের সাথে ডিরেক্ট বনানি যায়। চলে আসছে কিন্তু বনানি। আর আমাদের গাড়ি হচ্ছে এই যে যেগুলো চাল টাল আসলে সেগুলো সব ঢুকে দিচ্ছি বক্সে। এখন যাচ্ছি ভিতরে, ভিতরে যায় তারপর আপনার সাথে দেখা হচ্ছে। আর বাজেট কিন্তু সিটটাকে দেখিয়া একটু দিচ্ছে সিট পুরো 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 খেলেন। আমার সাথে কিন্তু মেজো ভাই আছে, আমি আর একলা না, আমি আর মেজো ভাই যাচ্ছি। তো গাইস, আমরা চলে আসছি হচ্ছে আপনার যমুনা সেতু। যমুনা সেতুতে এখন উঠছি, টোল দিল গাড়ি। এখন চলে যাচ্ছে। আর গাড়ির ভিতরে এখন মোটামুটি অনেক লোক হয়ে গেছে। প্রথমে কিন্তু এত লোক ছিল না, এখন আস্তে আস্তে বেশি হয়ে গেছে। না হচ্ছে বাদাম খাচ্ছে, রুট খাওয়া আছে। দেখি আপনারা এনজয় করেন, আপনারা এনজয় করেন যমুনা সেতু ভিউটা। এখন রোদ উঠেনি, রোদ উঠলে আর ভিউটা ভালো হবে। মোটামুটি যেটুকু আসে। তো গাইস, ঘটনাটা ঘটছে কি জানেন? আমাকে এই যে রাস্তাটা আছে, মানে আপনার চান্দুরা থেকে গলিভদ্র পর্যন্ত যে রাস্তাটা আছে, এই রাস্তার ভিতরে গ্যাঞ্জাম চলতেছে। আমগো নামাই দিছে চান্দুরার একটুখানি সামনে, মানে পল্টন কোম্পানির সামনে নামাই দিছে। ওখান থেকে আবার এই যে চক্রবর্তী পর্যন্ত আসলাম হইতেছে অন্য অটোতে। আবার এখন আবার অন্য অটোতে উঠছি। এটা এক্সট্রা খরচা হইতেছে। আমগো যদি রাস্তা ক্লিয়ার থাকতো তাহলে আমাকে এই খরচাটা হইতো না। ডিরেক্ট যেতাম আমরা গলিভদ্র, ওই জায়গা থেকে যেতাম বাসায়। এখন এক্সট্রা খরচা হইতেছে। আর আমরা ঢুকছি অনেক যে চিপাচাপি রাস্তা দিয়ে। এখন মেন রোড বন্ধ টোটালি, একবার টোটালি বন্ধ। কি আর করা যাবে ভাই, পুরো গ্যাঞ্জাম চলতেছে। গ্যাঞ্জামটা আপনাকে দেখাবো পরে। এখন আগে যাই বাসায়, যাই ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে এসে অনেকক্ষণ আগে দেওয়া হইতেছে আপনাগুলোকে ডিরেক্ট গলিবদ্ধ যায়। তো গাইস, চিপে চাপিতে ঘুরে আসার পরে কেবল আসলাম মেন রোডে। শ্রীপুর পার হলাম মাত্র, শ্রীপুর পার হলাম। আর সামনে গলিবদ্ধ। এখন আমরা যাচ্ছি বাড়ি। কি আর করা যাবে, অনেক কষ্টের পরে। তাও এই ভাই যদি না থাকলেন তাহলে হলো না, কারণ এই ভাই রাস্তা ফাস্তা সবই চেনে, অনেক ঘুরে গেলে নিয়ে এলো। অন্যান্য গাড়িওয়ালা তো যাবারই চাচ্ছে না। আর রাস্তায় কিন্তু একটা গাড়িও নেই, বড় গাড়ি না, খালি ছোট গাড়ি, অটো অটো অটো, তারপরে হাবি জাবি ট্রাক ট্রাক টুকটাক চলতেছে, কিন্তু বাসটা সেগুলো নাই। আর আমগো তো নামাই দিচ্ছে অনেক সামনেই। আমি সামনের দিকে আগাই, তারপরে দেখি কি হয় না হয়। বাসায় যাওয়া লাগবে ভাই, ফুল বেশি ক্লান্ত লাগতেছে একবারে। আরে বারে ঠিক আছে গাইস, আপনাদের সাথে দেখা হচ্ছে ডিরেক্ট বাসার যায়। তো গাইস, চলে যাচ্ছি বাসাতে এসে খাওয়া দাওয়া করলাম, ফ্রেশ ট্রেশ হলাম। আর আপনারা অনেকদিন ধরে মোরসালিন দেখেন না, এই যে মোরসালিন কিপ না খেলতেছে। আর খালা কিন্তু অনেক কিছু দিছে ভাই, অনেক কিছু দিছে। শাক দিছে, তারপরে যে লাউ দিছে, আর দেখেন কত কি দিছে। যে এই আলু দিছে, সিম দিছে, টমেটো দিছে, আর অনেক কিছু দিছে। এইটা বলতে দিছে। আর মেজো ভাই করতেছে, আর এই ডালমটাও দিয়ে দিছে। আর ভিতরে পিঠা পিঠা ওটি সব দিছে, অনেক কিছু দিছে ভাই, অনেক কিছু। আমি তো ভাবছিলাম যে অল্প কিছু আছে, কিন্তু বস্তা খুলে দেখি ভাই পুরো এক বস্তা বসতেছে, পুরো ভরপুর। মানে সবকিছুই অতিরিক্ত অতিরিক্ত। আমগার 1-2 সপ্তাহ বাজার টাজার করা লাগতেছে না। আর আমগো এলাকা, আমগো বাসা দেখেন, অনেকদিন পরে বাসা অনেক অন্যরকম চেঞ্জ লাগতেছে। মানে আগে কিরকম আসলে, অনেক এখন কিরকম লাগতেছে জানি। অনেকদিন পরে এলাম না, 15-16 দিন পরে আইলাম, এই জন্য অন্যরকম লাগতেছে। খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে উঠলাম মাত্র। তো গাইস, মোরসালিন কিন্তু আজকে বাসায়, আমরা যাই যাবো কিন্তু বাসায়, আর কিন্তু পরীক্ষা চলতেছে। মোরসালিন বাসায় কে কো? হ্যাঁ, পরীক্ষা কেমন যেতেছে? ভালোই। হ্যাঁ, ভালোই। ভালো যেতেছে। কয়টা হয়েছে পরীক্ষা? পরীক্ষা হয়েছে কি কি পরীক্ষা? বাংলা হয়েছে, কোরআন হয়েছে। আগে কোরআন হলো, সমাজ হয়েছে, ইসলাম শিক্ষা হয়েছে, গণিত হয়েছে, আর কি হয়েছে? আর ইংরেজি হয়েছে। ইংরেজি হয়েছে। পাস করবা শিওর? হ্যাঁ।
কালকার থেকে আর আপনারা আর বাসায় দেখবেন না, কারণ ওই আজকে আমার বাসায় থাকা শেষ। আমি আসলাম না, আপনাকে কি কইছিলাম ভাই, আমি নাই বিদায় ওই পড়ালেখা পুরো ছাইড়া দিছে। মানে ওর পরীক্ষা চলতেছে, এই বিষয়ে ওর কোনো দান্দাই নাই, খালি খেলাধুলা মজ মাস্তির উপরে আছে। কারণ জানি যে ভাই নাই, ভাই থাকলে একটু ডরাই বড়াই বোঝেন নাই, ভাই নাই এর লেগে একটু লাইফ আই গেছে বেশি। এখন আমি আইসি কোনো প্যারা নাই, ওটা ঠিকঠাক করে পরে আর যে কটা পরীক্ষা আছে, আর 4টা আছে সম্ভবত, আর 4টা পরীক্ষা টোটালি ভাবে দেওয়ার লাগবো ভালোভাবে, যাতে পরীক্ষায় ভালো রেজাল্ট আসে। আগের রুল কত ছিল তোমার? হ্যাঁ, আগে রোল ছিল 6, এবার আগাইবো না পিছাইবো? আগাইবো হ্যাঁ আগাইবো। শিওর? গাইস ওর যদি রোল না আগায় তাহলে ওর কপালে দুঃখ আছে, তোমার কপালে কিন্তু তাহলে দুঃখ আছে ভাই। আর এখন যাবো আমি ভালো মাঠে ভাই, আপনাগুলোকে ডিরেক্ট দেওয়া হইতেছে, তাহলে ভালো মাঠে যায়। তো গাইস চলে যাচ্ছি কিন্তু ভালো মাঠে, বলতে কি ভালো মাঠে যাচ্ছি। আর এগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা চেঞ্জ হচ্ছে, কারণ এগুলো আমি যখন যাই তখন এগুলো কেবল লাগাইছে, আর এখন এগুলো শাকগুলো তুলা বেচতেছে। তাহলে বোঝেন আমি কতদিন ধরে গেছিলাম দেশে, মিনিমাম তাও 14-16-17 দিন হইতেছে আমি দেশে আছি। তো গাইস চলে যাচ্ছি বালু মাঠে, দেখেন বালু মাঠে ভিউটা দেখেন। এখন শাক সুখ বড় হয়ে গেছে গা পুরা রে, এদিকে কিন্তু এরকম আসছিল না, ঘাস ঘুষ মইটা শেষ। আর একটু সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হইতেছে পানি পুরা শুকাই গেছে গা, নদীর পানি পুরা শুকাই গেছে গা। মানে সামনে যে নদীটা আছে আর কি, যে সাইডে যে নদীটা আছে এটা পুরা শুকাই গেছে গা, মানে নাই বললেই চলে। আর কয়েকদিন পরে হয়তো বা মাছ টাছ মারবো। এগুলো গাছে তো প্রচুর পরিমাণে বড়ি ধরছিল, কিন্তু একটা বড়ইও নাই। প্রচুর ধরছিল ভাই, বিশ্বাস করো না, প্রচুর বড়ই ধরছিল, কিন্তু বড় না হইতে পোলাবে না, সব খায়া লাগছে। দেখেন ভালো মাঠের ভিউ, ভালো মাঠটা অনেকদিন ধরে মিস করতেছিলাম, অনেকদিন পরে এলাম ভালো মাঠে ভাই। কি একটা ফিল হইতেছে আমি আপনাকে বইলা বোঝাতে পারবো না, কতদিন পরে এলাম। পানি কিন্তু অনেকটাই শুকাই গেছে গা, আমি যতটা ভাবছিলাম ততটা শুকাই নাই। সেচছে মনে হয় এটা, না সেচে নেই, মাছ ধরতেছে দেখছেন কি পরিমাণে। এটার ভিতরে কিন্তু প্রচুর মাছ ভাই, প্রচুর। বিকালে যাইতে পারি ঘুরতে ইপিজেটে, অনেকদিন ধরে যায় না ইপিজেটে, বন্ধু বান্ধবরা অনেকদিন ধরে ওয়েট করতেছে। আমি শুধু বলি যে কালকে যাবো এরকম করে কইতে আসি, কারণ আমি 4-5 দিন ধরে কইতেছি বন্ধু কালকে আইতাছি এরকম করতেছি প্রতিদিনই। কই আইসোস? না বন্ধু আহি নাই, কালকামু। কই কাল করতে করতে অবস্থা খারাপ, ওগুলো অনেকদিন ধরে ওয়েট করাইতেছি, দেখা করার কথা আসলো কালকা, যেহেতু আমি কালকা ফাইনাল আইতাম ভাই, আর আইতে পারি নাই কি লেগে এটাও কয়ে দিই আপনাকে। প্রথমত মেজো ভাই গেছে, মেজো ভাই কিন্তু আমগো না আসলো, মেজো ভাই গেছে আমগো জায়গায়, কারণ একটা এটা হের ফুয়া তো ভাই মারা গেছে, এর লেগে আমি আইতে পারি নাই, কারণ আমি তো খালা বাসা, হের ফুয়া তো ভাই মানে আমারও ভাই, এর লেগে আমি আহা পারি নাই। হ্যাঁ মাটি টাটি দেওয়া লাগছে, কাজ কাম আসছিল আরো, এর লেগে কালকা দিনটা থাকছি। মেজো ভাই আইসে এখন করতেছিল আরেকটা দিন থাকি, আইলাম এত টাকা খরচা করিয়া, এর লেগে মেজো ভাই করতেছে আরেকটা দিন থাকি, এর লেগে আরেকটা দিনও থাকলাম। আর কালকা আসছিল শুক্রবার হইতেছে হাটের দিন, জিয়াদ ভাই ছিল না, এই জন্য আমি কালকা ভিডিও করি নাই। জিয়াদ ভাই ছিল না, জিয়াদ ভাই হাটে গেছিলো, আর ঠান্ডার জন্য আমি হাটে যাই নাই। হাটে গেলে সুন্দর সুন্দর ভিডিও বানান যাইতো, কারণ কি করা যাবে গাইস, যা হয়েছেই ভালো মাঠে কিছুক্ষণ ঘুরি ফিরি, কিছুক্ষণ পরে আপনাদের সাথে আবার দেখা হইতেছে। তো গাইস আম্মু চলে যাচ্ছে অফিস থেকে, আর হচ্ছে মুরসালিন পড়তেছে আর পড়ার প্রস্তুতি চলতেছে। কালকে কি পরীক্ষা? বিজ্ঞান। হ্যাঁ বিজ্ঞান। আর আমার কাজ হইতেছে কি এখন জানেন, আম্মু আসলে আমার কাজ বাইরে জায়গা, এখন আমার কাজ হইতেছে এই শাকটি বাসা। মায়া মানুষের কাজ আমরা দেখাই, তুই মায়া মানুষের কাজ আমরা দেখো, ওকে কই রাখো। আর হইতেছে পিঠা নিয়ে এসছে, পিঠা আমরা দেশের থেকে পিঠা নিয়ে এসেছি, খায়া সব শেষ করে লাইছি ভাই যা ছিল। আর হইতেছে এই শাকটা এখন বাসা লাগবো, শাকটি পাইছে আর পরাবার দেখালি ফাঁকি দেয়। আমার ছোট ভাই হইতেছে 1 নম্বরে ফাঁকি বাস হয়, খালি পরাবার দেখো ফাঁকি দেয়। কালকে কি পরীক্ষা? বিজ্ঞান, চালু করে পড়ো। আর আমার কাজটি শেষ করি ভাই, কাজটি শেষ করে তারপর আপনাগুলো দেখা হইতেছে। আমরা যে কাজ করতে নিয়েছিলাম আর কি, আমরা যে কাজ করতে নিয়েছিলাম যে শাক বাছা লাগবে, আম্মুর কাছে হেল্প করা লাগবে, শাক বাছা অলরেডি শেষ। দেখেন শাকের থেকে শাকের ময়লা বেশি, এইটুকু হচ্ছে শাক আর এই হচ্ছে ময়লা। আর আমি তরকারি কুইটা নিতেছে, সবগুলো আছে খালা বাসা থেকে। আর মোরসালিম পড়াবার ভিডিও করে দেখতেছে। পড়ো, ফুল বই কমপ্লিট হয়েছে? একবার হয়েছে, আরো 2-1 পড়ো। আর আমি আছি না বাসায়, আমার পড়তে কোনো উপায় নাই। আর আমি না থাকলে এতক্ষণ টিভি দেখতে যেত শিওর। আমি যদি বাসায় না থাকতাম তাহলে এতক্ষণ টিভি দেখতে যেত। আর এটা হচ্ছে যে ভাত দেয় না, আমাকে ভাত রান্না হইতেছে। আর গ্যাস নাই আজকে ভাই, চুলায় আজকে গ্যাস নাই, কি আর করা যাইব, কিছু করার নাই। আমি কাজে হালকা পাতলা হেল্প করি, রান্না বান্না শেষ করে ডিরেক্ট আপনার গলা দেওয়া হইতেছে খাওয়ার সময়। তো গাইস এখন আমরা খাচ্ছি হচ্ছে পিঠে, মোরসালিন ঘুমার সাথে ধরছিল, এই জন্য যদি পিঠে টিঠে খায় ঘুমার সাথে ধরছিল ভাইয়া। হ্যাঁ কি খাচ্ছে না পড়া শেষ? ঘুম ধরছে দাও, লবণ ওটি আছে দেখো,
আর আম্মুকে আমি হেল্প করেছি, আমি ওগুলো আমি একটুখানি খাই, যদি পরে আর না খাওয়ার সুযোগ পাই। মুরসালি এখন পিঠে খায় ঘুমাচ্ছে, ঘুমাচ্ছিলই খালি আম্মু করছে তাহলে যেহেতু ঘুমাইছে তাহলে পিঠে খায় ঘুমায়। খাও খাও খাও, খা দেখো কেমন আছে, শক্ত শক্ত থাকার কথা না, 2-3 দিন হচ্ছে ভিজে আছে এর মধ্যে। মজা আছে, মজা আছে না? ঠিক আছে গাইস, পিঠেটা খাই, আমি অল্প একটু খাই, দেখি কেঙ্কা লাগে। খাওয়া দাওয়া শেষ করে দেখা হচ্ছে আপনাদের সাথে, আর ভিডিও নাও করতে পারি। তো গাইস আজকের মতো ভিডিওটা এই জায়গায় ইনকোয়ারি দিতেছি, যা হয় আপনাদের লগে নেক্সট করে ভিডিওটি। টাটা, গুড বাই, সি ইউ।